একটা সময় আমাদের বাংলাদেশে গ্রিন লাইন ওয়াটার বাস অনেক রাজত্ব করেছে এবং অনেক সুনামের সাথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রম পরিচালনা করার মধ্যে তাদের সুনামের সাথে সাথে কিছু দুর্নামও হয়েছে, যেমন ট্রলারডুবি ঘটনা ঘটেছে। অনেক ছোট ছোট যে জেলেদের যে নৌকা রয়েছে সেগুলো ডুবে গেছে, অনেক মামলা এগুলো নিয়ে হয়েছে। তো এই যে তারা এখন মার্কেট আউট, দেখেন, আপনি ভালো কাজ করবেন, আপনি মার্কেটে থাকবেন। আপনি ভালো কাজ করবেন না, একটা সময় আপনাকে মার্কেট আউট হতে হবে। গ্রিন লাইন যে লঞ্চটা দেখতে খুব সুন্দর এবং ওটার মধ্যে যে পরিবেশগুলো রয়েছে এবং সার্ভিসগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর। আমি 2বার চড়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। এখন এই যে অসুবিধাটা হচ্ছে, দেখেন, আমি শান্তিতে চলাফেরা করব। এই জন্য আমার আশেপাশে যারা থাকবে তারা যদি অশান্তিতে থাকেন তাহলে আপনার কাছে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াবে। গ্রিন লাইন ওর সিস্টেমটা এরম যে আমাদের বাংলাদেশে চলাচলের উপযুক্ত কিনা আমি জানি না, আমার মনে হয় না সেটা উপযুক্ত। কারণ আমাদের বাংলাদেশে যে নদী, ছোট ছোট নদী, এই ছোট ছোট নদীর মধ্যে তার যে ইঞ্জিনের যে পাওয়ার, পাংখার যে গতি, এবং সেই গতিতে ছোট ছোট যে ট্রলারগুলো চলাফেরা করে, সেই ট্রলারগুলো আপনারা দেখেছেন, এর আগে একটা ট্রলার ডুবি হয়েছে। সেখানে যদিও সব মানুষগুলো সাঁতার কেটে তারা ওপার উঠতে পেরেছে, যদি সেখানে অনেকগুলো মহিলা থাকতো তাহলে তো সবগুলোই মারা যেত। কারণ অনেক মহিলারা তো সাঁতার জানে না এবং তাদের যে ভারী পোশাক, সে পোশাক পরে ওই নদী পারানো সাঁতার কেটে সম্ভব না। তো বড় হতাহতের ঘটনা না ঘটলেও ছোট যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাতে অনেকেই অসন্তুষ্ট। এবং আপনারা জানেন, পদ্মা সেতু হওয়ার পরেই কিন্তু এই গ্রিন লাইন যেটা রয়েছে, এটা গ্রিন লাইন যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের চাহিদা অনেকটা কমে এখন গ্রিন লাইন যে বাস রয়েছে সেই বাসের উপরে মানুষের চাহিদা বেড়েছে। কারণ রাস্তা দিয়ে যখন বাস চলাচল করে কোনো মানুষের ক্ষতি হয় না, কোনো মানুষ সেখানে ডুবে যায় না। তো গ্রিন লাইন বাসে আরও তাড়াতাড়ি ঢাকা যাওয়া যায়। আর যদিও ওয়াটার বাসটা একটু অন্যরকম, সেখানে অনেক সার্ভিস থাকে। তো সেখানে এই পদ্মা সেতু হওয়ার পরে টোটালি গ্রিন লাইন সার্ভিস, লঞ্চ সার্ভিসটা টোটালি ডাউনে পড়ে গেছে। এবং আমাদের একটি সুন্দর দেশে, বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ, এই দেশে ওয়াটার বাস যেটা দেখতেও খুব সুন্দর, নদীর মধ্যে যখন চলে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু একটাই অসুবিধার ব্যাপার হচ্ছে, মানুষের চলাচলে, ছোট ছোট যে নৌকা রয়েছে সেই নৌকা চলাচলে বিঘ্ন ঘটে, যেই কারণে এখন সবার অপছন্দ। কারণ আমরা সব সময় চাই কোনো মানুষের ক্ষতি করে আমরা ভালো, নিজেরা সুখে থাকব, নিজেরা শান্তিতে থাকব। কোনো মানুষের ক্ষতি করে এটা কখনোই আমাদের দ্বারা সম্ভব না, বা আমরা কখনোই চাই না। গ্রিন লাইন বাসে যারা উঠেছেন দেখেছেন যে গ্রিন লাইন বাসে চলাফেরা অনেক শান্তি রয়েছে। গ্রিন লাইন লঞ্চে যারা উঠেছেন তারাও দেখেছেন যে সেটা আরও বেশি শান্তি রয়েছে। আপনি যদি গ্রিন লাইন লঞ্চে কখনো চলে থাকেন, আমাদের কমেন্টস বক্স ওপেন রয়েছে, আপনার মতামত দিবেন। সেখানে সুবিধা অসুবিধা আপনার ভালো লাগা অবশ্যই লিখে দিবেন, এটা অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা প্রত্যেকটা কমেন্টস আমরা চেক করে আপনাদেরকে সুন্দর একটি উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেশের কারেন্ট ইস্যু নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে। আশা করি সেই প্রোগ্রামগুলো দেখবেন, অনেক ভালো লাগবে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি, প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওতে একটা লাইক করে যাবেন।